Already, I think you're waiting, whether there's someone like you. Welcome to my channel. Asking listener, one of from Sydney, not from English, experience 8.4.1. Really, I get listen to not the tackle. I get a way I want to make me correct. The realistic and the industrial. You won't know now. With the taste given with law and in pairs of group, identify the metaphors of what one they are compared and the purpose of the comparison. Then share your answers with the class. Mama Walu, upon research test rule follow. Rumbuai Dole, metaphors এবং তার সাথে কোন কারণে প্রমাণ পাওয়া হয়েছে তা চিহ্নিত করো। তারপর তোমার উত্তর বললো সেটিতে শেয়ার করো। একটি পড়ে দেওয়া হলো। One is done for you. Page 1. Friendship is a tree. বন্ধুত্ব একটি বৃক্ষের মতো strong and rooted, শক্তিশালী এবং রচিত, growing and branching, বেড়ে উঠে ও সাপোর্ট provide shelter and support. As well for the number. That's anonymous my name. এরপরে টেবিল দেওয়া হলো, টেবিলে একটা বলা হচ্ছে প্রথম নাম্বার এটি বলা হলো পার্সন অর থিং অর কনসেপ্ট ডিসক্রাইব বর্ণনাকৃত ব্যক্তির বস্তু বা ধারণা। দ্বিতীয় কলামে দেওয়া হলো কম্পেয়ার টু, যার সাথে তুলনা করা হয়েছে। তৃতীয় কলামে আছে মেটাফোর, রূপক। চতুর্থ কলামে আছে ওয়াই, কেন। এটা পড়ে দেওয়া আছে এটা বেশি। তারপর ফ্রেন্ডশিপ একটা ধারণা, তার সাথে কম্পেয়ার করা হয়েছে স্ট্রং অ্যান্ড রুটেড ট্রি, শক্তিশালী এবং মাটিতে গচ্ছিত গাছের সাথে তুলনা করা হয়েছে। মেটাফোরটা আছে কি ট্রি, গাছ। কেন তুলনা করা হয়েছে? লাইক আ ট্রি is evaporating and becomes a repose to each other, being stronger and flourishing day by day. বন্ধুত্ব একটি বৃক্ষের মতো চিরকাল বেড়ে ওঠে ও দিনের পর দিন শক্তিশালী ও বিকৃত হওয়ার মাধ্যমে একে অন্যের উপর নির্ভর করে। এবার আমরা দেখি টেস্ট 2। উইজডম ইজ আ ক্যাম্পাস। জ্ঞান বুদ্ধি বা প্রজ্ঞা একটি দিক নির্দেশক যন্ত্র। গাইডিয়াস অন আওয়ার জার্নি, আমাদের যাত্রায় আমাদের দিক নির্দেশনা প্রদান করে। ফার্স্ট টর্মি সিজ অ্যান্ড রকি ক্যারিং, ঝড় সমুদ্র আর পাথরময় ভূমির পদ্ধতি বা শিলামন ওয়াস আওয়ার টু নর্থ, আমাদের সত্য উত্তর দিকে। বলা হলো তোমাদেরকে বলা হলো যে তোমরা এটা টেস্ট নিউজের জন্য তোমরা নিজেরও তোমাদের কলামটা কিন্তু দিয়ে দেওয়া হলো। তোমাদের সুবিধার্থে আমি করে রেখেছি দেখাচ্ছি টেস্ট 2 এর জন্য। টেস্ট 2 এখানে পার্সন থিং কনসেপ্ট ডিসক্রিপশন মধ্যে আছে উইজডম, ধারণা দেওয়া হয়েছে উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান। তার সাথে তুলনা করা হয়েছে কম্পেয়ার টু আ কম্পাস, একটা দিক নির্ণায়ক যন্ত্রের সাথে, দিক দর্শনের সাথে বর্ণনা করা হয়েছে। মেটাফোরটা কিন্তু রূপকটা কম্পাস। আর কেন করা হচ্ছে এটার উত্তর বলা হচ্ছে উইডম ইজ লাইক আ কম্পাস উইচ গাইডস আস অন আওয়ার জার্নি পাথ অফ ট্রুথ। প্রজ্ঞা হলো একটি দিক নির্ণায়ক যন্ত্রের মতো যা সত্যের পথে যাত্রায় আমাদের পথ প্রদর্শন করে। হয়ে গেল টেক্সট 2টা। এবার আমরা দেখাচ্ছি টেক্সট 3 কি বললো? পপিস লাইক, পপিস লাইক আশা একটা আলো মতো, শাইন্স ইন দ্য ডার্ক, যা অন্ধকারে কিরণ দেয়। আর বিকন অফ স্ট্রেংথ, শক্তির একটি আধার। দ্যাট ইগনাইটস এ স্পার্ক, দ্য স্ফুলিঙ্গ প্রজ্বলিত করে। এখানেও তোমার সবটা দেওয়া আছে, কেবলটা দেওয়া আছে, নিজেদেরকে করতে হবে। আমি করে রেখেছি জাস্ট টেস্ট 3 ধারণাটা কি দেওয়া হলো হোপ মানে আশা। তুলনা করা হলো আশাতে লাইট আলোর সাথে। এখানে মেয়েটা পড়লো কিন্তু লাইট কেন করা হলো? হোপ ইজ লাইক আ লাইট শাইনিং ইন দ্য ডার্ক,
আশা হলো অন্ধকারে আলোর বাতির মতো। It gives us strength and it inspires us. এটা আমাদের শক্তি ও উৎসাহ প্রদান করে। তাহলে টেস্ট সিরিজ জন্য যে টেম্পারেচার দেওয়া হচ্ছে সেটা আমাদের শেষ হলো। এবার আমরা টেস্ট ফোরটা পড়ে রেখে লাইফ ইজ আ রিভার, জীবন একটা নদী, রাশিং অ্যান্ড ফ্লোয়িং, তীব্র বেগে ধাবিতমান এবং প্রবাহমান, থ্রো টুইস্টস অ্যান্ড টার্নস, পাক খেয়ে এবং এঁকে বেঁকে, উইথ আননোন ডেস্টিনেশন, অজানা গন্তব্যে। এটার জন্য টেবিলটা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা পরে টিকছি সেখানে যাই। পেজ ফোর, লাইফ, এখানকার ধারণাটা জীবন, কম্পেয়ার টু কার সাথে তুলনা করা হচ্ছে রাশি অ্যান্ড ফ্লোয়িং, ধাবমান এবং প্রবাহমান। মেটাফোর রূপকটা হচ্ছে রিভার, নদীর সাথে তুলনা করা হচ্ছে। কেন বলা হচ্ছে? লাইফ ইজ লাইক a river, always flowing through ups and down to its uncertain destination. যেমন একটা নদীর মতো সর্বদা উত্থান পতনের মধ্য দিয়ে এর অনিশ্চিত গন্তব্য দিয়ে বয়ে চলছে। আর এটি পুরোর জন্য যে টেম্পারেচার দেওয়া হয়েছিল সেটা আমরা ফিল আপ করলাম। এবার আমরা রাখবো টেস্ট ফাইভ। টেস্ট ফাইভে কি বললো? ড্রিমস আর উইংস, স্বপ্ন পাখার মতো take us high, আমাদের উঠে নিয়ে যায় এবং the clouds মেঘের who are limitless sky, সীমাহীন আকাশে। এখানে একটা টিউবিন দেওয়া হয়েছে, এটা পড়তে বলা হয়েছে। আমরা পড়ে রেখেছি, সেখানে যাই। টেস্ট ফাইভ, এখানে ধারণা কি দেওয়া হয়েছে? ড্রিমস, স্বপ্ন, তার সাথে তুলনা করা হয়েছে উইংস, পাখার সাথে তুলনা করা হয়েছে। এখানে মেটাফোর রূপকটা কি? রূপকটাও কিন্তু উইংস। কেন তুলনা করা হয়েছে? ড্রিমস আর like wings that elevate and liberate us, just as wings allow a piercer to fly above the clouds and limitless sky. স্বপ্ন হল পাখার মতো, যা আমাদের উন্নত মুক্ত করে। ঠিক পাখার যেমন প্রাণীকে মেঘের উপরে ওর সীমাহীন আকাশে উঠতে সক্ষম করে তুলবে। তাহলে 5 নম্বর টেস্টের টেবিলটা আমরা ফিল আপ করলাম। এবার আমরা 6 নম্বর টেস্টে চলে যাবো। কি বলছে? টেস্ট 6, ফিয়ার ইজ আ শ্যাডো, ভয় একটা ছায়া, লার্কিং অ্যান্ড লোমি, লুকিয়ে ঘোরাফেরা করে, উইথ দ্য পাওয়ার অফ প্যারালাইজ, পক্ষাঘাতগ্রস্ত করার মতো শক্তি নেই, অ্যান্ড হোল্ড আস ব্যাক, আর আমাদেরকে পেছনে ধরে রাখে। এটার টেবিলটা এখানে দেওয়া হচ্ছে, এটা কোন করতে বলা হয়েছে তোমাদেরকে। দেখি আমরা পেজ 6, এখানে ধারণাটা কি দেওয়া হয়েছে? ফিয়ার, ভয়, তুলনা করা হয়েছে কার সাথে? শ্যাডো, ছায়ার সাথে। রূপক, মেটাফোরটা কি? শ্যাডো, রূপকটাও শ্যাডো। কেন তুলনা করা হয়েছে শ্যাডোর সাথে? It is like a shadow, ভয় একটা ছায়ার মতো, conveys that fear can be ever present, lurking in the background, and that has the ability to immobilize our progress. যেটা চিরকাল উপস্থিত চুপিসারে পেছনে ঘুরে বেড়ায় এবং আমাদের বেড়ে ওঠাকে অক্ষম করে দেওয়ার ক্ষমতা রাখে। Shadow can hold us back from moving freely, স্বাধীনভাবে চলাফেরা হতে ছায়া আমাদের পেছনে ধরে রাখে। আজকের লেসনটা কিন্তু আমাদের এখানে শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.